আবার ডিভোর্স হয়ে গেল রাজার। হ্যাঁ, কি সুন্দর সুন্দর টাইটেল দিয়ে আপনারা যারা ভিডিও করেন। আচ্ছা, আপনারা কি একটাবার জানতে চাইছেন যে আসলে পিছনের ঘটনাটা কি, বা আসলে মানে কিভাবে কি হয়েছে, আদৌ ডিভোর্স হয়েছে কি হয় নাই, বা কেন হয়েছে, বা কিভাবে কি হ্যানত্যান? আচ্ছা, আমি বলি, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, ফার্স্ট অফ অল একটা কথা, আমরা কিন্তু খুব দুজন দুজনের নিয়ে হ্যাপি। অলওয়েজ আমরা বলি, মানে আমি বলি যে তুমি আমার লাইফে প্রথমে কেন আসলা না? তুমি যদি আমার লাইফে প্রথমে আসতা তাহলে আমার একটা দাগ নেওয়া, যেমন প্রথম দিকে আপনারা মনে করতেন যে আমার যে পাস্ট, ঠিক আছে, তো আমার পাস্টের যে বিষয়টা ওটাতে আপনারা ভাবতেন কি আমি দোষী। আমি তখন কি বলতাম যে হ্যাঁ আমি দোষী, বাট আল্লাহ একদিন না একদিন আপনাদের সকল কিছু জানাই দিবে। এই কথাটা নিয়ে আপনারা অনেকে মজাও করছেন, বাট দেখেন আল্লাহর কি লীলা খেলা, একভাবে না একভাবে কিন্তু সকল কিছু ফাঁস হয়েই গেছে। আচ্ছা, ওটা নিয়ে কথা না, কথা হচ্ছে আমরা কিন্তু দুজন দুজনে নিয়ে খুব হ্যাপি ছিলাম, খুব ভালো ছিলাম। এবার আমার যে পাস্টের ঘরে একটা মেয়ে আছে, আপনারা জানেন। আপনারা অনেকেই বলেন যে আমি খোঁজ নিই না, খবর নিই না, খাবার দিই না, এটা করি না, ওইটা করি না। এবার আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনারা, যে এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, মানে অ্যাজ এ সিনিয়র বলবো আমি আমাকে, যদি বলেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের দিকে সিনিয়র বলতে আমার থেকেও সিনিয়র আছে, বাট আমাদের যে একটা গ্রুপ ছিল, তো তাদের ভিতরে কিন্তু অনেকে হচ্ছে নিজের লাইফ বানায় নিছে, কারো গাড়ি আছে, কারো বাড়ি আছে, অমুক জায়গা আছে, প্রপার্টি আছে। আমি কি কিছু করি নাই? আমার কি মানে সামান্য পরিমাণ টাকা পয়সাও ছিল না? ওগুলো কই? জায়গা বাদ দেন, নগদ ক্যাশ লাখ লাখ টাকা ওটাও বাদ দেন, নিজের ইউজ করা বাইক সেটাও বাদ দেন, হাতের ফোনটা পর্যন্ত রেখে চলে আসছি। আমার কথা বুঝতে পারছেন? এ টু জেড সকল কিছু দিয়ে জিরো পকেটে আসছি, যে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি 2 বেলা রুটি রুজি খেয়ে আমি সুখে থাকবো, আমার কিছু লাগবে না। ওকে, আচ্ছা, যাই হোক, নেক্সটের যে বিষয়টা, কিছুদিন আগে মৌসুমি, মানে এই যে আমাদের যে ঝামেলাটা চলতেছে এটা কেন চলতেছে সেটা বলি। মৌসুমি ওর মামির বাসায় বেড়াতে গেছিল। তো আপনারা জানেন মৌসুমির বাড়িও বগুড়া, আর আমার যে পাস্ট তার বাড়িও বগুড়া। ওকে, আমার যে পাস্টের ঘরের মেয়ে, ঠিক আছে, তো ও অ্যান্ড মানে আমার পাস্টের ঘরের মেয়ে এবং তার নানি দুজনে বগুড়া আসছে। হ্যাঁ, এটা আমার জানায়। অ্যান্ড আমি বললে যে দেখা করার কথা। তো আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, আমি দেখা করতে যাবো, অ্যান্ড আমি দেখা করতে যাই। ওকে, দেখা করতে যাওয়ার পরে সেখানে আমরা হচ্ছে কিছুক্ষণ আমি টাইম স্পেন্ড করি। তো ওইখানে যাই হোক আমরা সুন্দরভাবে আমি তারপর চলে আসি। আচ্ছা, তখন তখন হচ্ছে আমার যে পাস্ট সে আমাকে কল দিছিল, বাট আমি ওটা মানে খেয়ালই করি নাই, যার কারণে আমার হিস্ট্রিতে মিস করে উঠে আছে। বাট মাঝে মাঝে আমার পাস্টের যে ভাই আছে বা ভাইয়ের বউ আছে তাদের সাথে আমার কথা হইতো, যেহেতু তাদের সাথে আমার রিলেশন ছিল। যদিও তাদের সাথে আমার কথা বলাটা ঠিক হয় নাই, কারণ যেটা পাস্ট তার ব্যবহার করে সব কিছুই পাস্ট, যেটা নষ্টা তার সকল কিছুই নষ্টা। ওকে, তার কথা হচ্ছে যে আমি এখন কোনো টাকা পয়সা কিচ্ছু দেই না, হ্যান ত্যান আগরুম বাগরুম। আরে ভাই, টাকা পয়সা তুই মুখ আনতে সব তো খুচ্চা খেয়ালাইছো ভাই, কই পামো আমি? শেষমেশ ফ্রি ফায়ারের পেমেন্টটা পর্যন্ত ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল দেখে ফ্রি ফায়ারের পেমেন্ট পর্যন্ত আটকাই দিয়েছিল ওরা। পরে আমি জিদ্দে ফ্রি ফায়ারও ছেড়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, সব বাদ। এইবার এই যে আমাকে কল দিছিল, ভালো কথা, আমি আর ওটা খেয়াল করি নাই। এবার মৌসুমে আসছে, আমরা ঢাকায় আসছি, ঢাকায় আসার পরে আমরা ইসের বিয়ে খেতে গেলাম, বোকা জুনাইদের বিয়ে টিয়ে খেলাম আমরা, খুব সুন্দর। আমরা যে কি পরিমাণ হ্যাপি থাকি ক্যামেরার পিছনে, এই যে বিশাল ভিডিও ম্যান যারা দেখছে ওদেরকে জিজ্ঞেস করেন। তো হঠাৎ করে আমার বলতেছে যে রাকিব। আমি বললাম কি? মানে আমাকে মৌসুমি রাকিব বলেই ডাকে। আমি বললাম কি? কয় আখি কেন? মানে স্বাভাবিক ভাই, আমার বউ, আমার মানে আমার লাইফের মানে বেস্ট, আমার লাইফের মেইন, যে লেট করে আসলেও আসছে, সে দেখছে যে তার হাজব্যান্ডকে তার পাস্ট কল দিছে। আমি বললাম যে আসলে এই কলটা আমি দেখি নাই কখন দিছে। আচ্ছা ভালো কথা, এখন আমি তোর বলতে পারতেছি না যে আমি গেছিলাম বা কিছু একটা, তাই না? আমি তোকে বলতে পারতেছি না।
আমি বললাম ও কল দিছে, আচ্ছা ভালো কথা। এবার ওকে কল দিয়ে বললো তুমি রাকিবকে কল কেন দিছো? ও প্রথমে বলতেছে কি, মানে আমার পাস্ট বলতেছে আমি কল দিই না, আমার ভাইয়া ভাবি মনে হয় কল দিছে। ওকে, আচ্ছা। তখন ও বললো কেন তোমার ভাইয়া ভাবি কেন কল দেবে, যদি কোনো প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে জানাবা, ইটিসি। এরপরে মনে হয় তখন হুশে ছিল, এই জন্য কোনো উত্তর দিতে পারে নাই। বান্দা যখন মনে করেন পিনিক আইছে বা পিনিকটা করছে, ওকে, কি কি করতে পারে তা তো আপনারা জানেনই। যখনই করছে এই তো উড়ে দুটো বয়স যে তোমার হাজবেন্ড আমাকে কল দিছিল, তোমার হাজবেন্ডের সাহস কীভাবে হয় আমার আমার মেয়েকে দেখতে যাওয়ার, হ্যান ত্যান যেমনি না হে চোহে মিশা কথা কইছে একবার। আমি মানে পুরা কি কম চোদ, আমি এইসব কথা শুনা আমার সব থেকে বেশি কষ্ট পাইছি। আমার এই দুনিয়াতে আমি সব থেকে যারা বেশি ভালোবাসি, যে আমার সব থেকে মানে আমার যত কিছু আছে, মানে আমি এক কথা বলতে পারেন যে আমার দুনিয়া একদিকে, সে একদিকে। সে আমার কথা আমাকে কিছু না বলতে দিয়াই তার কথা বিশ্বাস করে আমার সাথে যা তা না ব্যবহার করা শুরু করছে। ওর দিক থেকে ও রাইট। এতদিন পর এইসব বালছাল আমাদের লাইফের ভিতর কেন আসবে, রাইট না? তো যেমনি ইচ্ছা সেমনি ধোঁয়ায় দিতেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এবার আমি ওরে বুঝাইতাছি, দেখো যদি আমি কল দিতাম তো এখানে তো ওর মিস কল ভাইসা থাকতো না, এটা একটু বোঝার ট্রাই করো। যে ও আমাকে কল দিছিল হয়তো জিদ্দে যে আমি কেন গেছি, এবার তোমার কাছে লাগাই দিল ঠাস করে। হয় বুঝলো না, ও আমার সাথে যা তা না ব্যবহার করলো স্বাভাবিক ওর কষ্টের দিক থেকে। তখন আমি ওকে একটা চর মারি, তো ও আর কি বুঝতে পারে নাই যে চরটা আমি এর জন্য মারছি যে আমি কষ্ট পাইতেছি, আমি কষ্ট পাচ্ছি যে তুমি আমার বিশ্বাস করতেছো না। আমি ভাই কার কাছে নিজের প্রমাণ করতে যাবো? আমার দুনিয়ার কার কাছে নিজের প্রমাণ করার কোনো দরকার নাই। দুনিয়ার মানুষ আমি কি করবো? আমার তোমার কাছে নিজের প্রমাণ করার দরকার আছে, তোমার আমার প্রতি বিশ্বাস করার দরকার আছে। আমি ওরে আর কি এটা বোঝানোর জন্য বা এইটা মানে আমি আমার আবেগ থেকে, আমার ইমোশন থেকে আমি একটা চর মারে বসি। তো ও আর কি ওটা উল্টাভাবে নিয়ে নেয় যে তুমি তোমার পাশদের জন্য আমার হাত তুললা, এটা হচ্ছে কথা। তো এরপরে ও তো মানে পুরা অবস্থা খারাপ। তো আমি তখন বিকালবেলা আমি ওকে কোনোভাবে মানাইতে পারতেছি না, আমার অনেক খারাপ লাগতেছে। আমি তখন ওকে বললাম আচ্ছা আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, আমার ভালো লাগতেছে না। হুম, বাড়ি থেকে ঘুরে আসি, আমার ভালো লাগতেছে না। তো আমি যখন বাইরে যাই তখন আমার পাস্ট ওকে কল দেয়, না যেন ও পাস্টকে কল দেয়। এইবার আমার পাস্ট কি করলো, উড়া দুরা ওরে যেহেতু পাইছে, আল্লাহ জানে কি কি যেন কইছে। আচ্ছা ভাই একটা কথা বলি, আজকে যদি আমার চাচ্ছকে এই যে ডিভোর্স হয়ে যাক বা যাই হয়ে যাক, থু, এই থুকের মুখে নেওয়া যাবো বা আমি নিব, তো কী লাভ? আমার সংসারে আগুন জ্বালায় কী লাভ? যাই হোক, অনেক ঘুরে দূরে বলছে। এইবার আমার ওয়াইফ মৌসুমি এমন এমন ভয়েস আমারে দিছে, আমি এত পরিমাণ কষ্ট পাইছি। এখন পর্যন্ত আমি বাসায় যাব কি যাব না, তার সামনে যাব কি যাব না, আমি সবসময় মনে করতাম যে দুনিয়ার কেউ আমার বুঝুক আর না বুঝুক, বিশ্বাস করুক আর না করুক, আমার মৌসুমি আমার অলওয়েজ বিশ্বাস করবে এবং বুঝবে, কারণ সে বুঝেই আমার লাইফে আসছে। যখন পুরো দুনিয়ার মানুষ আমার দোষ দিতেছিল, আপনারা না এখন সব সত্য জানেন, আপনারা কি আগে জানতেন? পুরো দুনিয়ার মানুষ যখন আমার দোষ দিতেছিল তখন সে আমার মুখের কথা বিশ্বাস করে আমার লাইফে আসছে। তো সে অলওয়েজ আমার বিশ্বাস করবে, আমি এটা ভাবি। বাট সে আমাকে এমন এমন মানে হার্ট করে কথা বলছে, কলজাটা ছিঁড়ে গেছে ভাই আমার। একটা ছেলে মানুষ দেখে কি ভাই, আমার আবেগ ইমোশন কিচ্ছু নাই। আচ্ছা এরপর এবার সে কী করলো, কোনো কথা নাই বলা নাই, একটা ভাবলো না যে হয়তো রাজারে আমি হয়তো বেশি বলে ফেলছি, হয়তো কষ্টে আছে। আমি ভাবছি যে না, সে একটা সময় রাগটা কমবে, সে বুঝতে পারবে। সে কী করলো, ধাম করে গিয়ে আমাকে ডিভোর্স দিল। এখন আবার কি শুনি যে সে নাকি আর কি আমাকে ভয় দেখানোর জন্য, মানে এটা তার মুখে শুনি না, তার সাথে যারা ছিল, যে সে নাকি আমাকে ভয় দেখার জন্য, ঠিক আছে, জাস্ট এমনি কাগজে আর কি করে ভিডিও তৈরি করছে যেন আমি ভয়ে দৌড়ে যাই। একটা কথা কি, তোমার আমার বোঝার দরকার ছিল ভয় দেখায় আর কত, মানে আমি কি পরিমাণ কষ্ট পাইছি। মানে তোমার দ্বারা তো আমার এটা আশা ছিল না, তাই না? কারণ তুমি ভালো করে জানো যে আমি তোমার কতটা ভালোবাসি। তো একটা কথাকে আমার হচ্ছে সবার একটু ক্লিয়ার করার দরকার ছিল আসলে কি থেকে কি হয়েছে, আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম।
তো এইটা আর কি আমি আপনাদের জানাইলাম। আমি এখানে কারোর নামে গিবোর্ড টিবোর্ড ভাই টাইমই নেই রে ভাই, মানে মনেই পড়ে না এগুলা। ছি, মানে সময় কই ভাই বাল ছাড়লে বাবার, নিজের জীবন, নিজের সংসার, নিজের মেয়ে, এগুলো নিয়েই তো কুলায় উঠতে পারি না আমি। এগুলো ভাবা, এগুলো কথা কর ভাই, সময় কই। আচ্ছা যাই হোক, তো জাস্ট বলার একটাই কারণ যে আপনারা যেন জানেন আসলে বিষয়টা কী নিয়ে কী হয়েছে। ওকে, তো সবাই ভালো থাকবেন অ্যান্ড পারলে একটু দোয়া করেন।